গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে রয়েছি। তো আজকে আমরা একটা ট্যুর করবো, সেটা হচ্ছে এলিফ্যান্টা কেভ। তো টিকিট কাটলাম, দেখুন 290 টাকা করে পড়ছে এক একজনের। এটা কিন্তু যাওয়া আসার একদম টোটাল রাইড, ঠিক আছে, এক একজনের। তো বিভিন্ন গেট থেকে ছাড়ে, ওখান থেকে ছাড়ে। তো আমাদের ওইখানে একটা বললো গেটে 1 নম্বরে চলে যান, ওখান থেকে ছাড়বে এটা। তো চলুন আপনাদের আজকে দেখাবো মুম্বাইয়ের বিখ্যাত এলিফ্যান্টার কেভ। এই মুহূর্তে মুম্বাই ঘুরছে, দেখতে পাচ্ছেন, ভালো করে জুম করে যদি দেখাই, কে রয়েছে আমাদের স্বামী বিবেকানন্দ, এবং নিচেও লেখা রয়েছে, অর্থাৎ বাংলার গর্ব বলতে পারেন, কিন্তু সব জায়গায় জায়গায় ছড়িয়ে রয়েছে। সেই রবীন্দ্রনাথ বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, কি নেতাজি সুভাষচন্দ্র বলুন, সব জায়গায় রয়েছে। একটা গর্বের আমরা বাঙালি হয়ে যে এখানে মুম্বাইয়ের মতো এই যে দেখতে পাচ্ছেন গেট অফ ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে রয়েছি, সেইখানে কিন্তু রয়েছে গিয়ে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু। তো চলুন আর কি দেখা যায় মুম্বাই দেখি ঘুরে। আমরা এখানে টিকিট পাঞ্চ করালাম, করিয়ে এবার আস্তে আস্তে আমরা এইটাই যাচ্ছি এই এলিফ্যান্টার কেপে যাওয়ার জন্য। এই বড় বোর্ডটা পেয়েছি, ভেতরে সিটিং রয়েছে, গিয়ে বসবো। তো এই ম্যাডাম যাচ্ছে। এই যে এলিফ্যান্টার কেপ বলে টিকিটটা কাটলাম, কেটে আমরা এটাই বসেছি। মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে বসে আছি। বাট এখানকার নিয়ম হয়েছে যতক্ষণ দেখুন পুরো পিছনে লোক ভরেছে, যেমন ফরেনার রয়েছে, স্বদেশি বিদেশি সবাই রয়েছে, না বললে ছাড়বে না। তো আমরা বসে বসে অপেক্ষা করছি কখন ছাড়ে, কখন যাবে। সব জায়গায় আমাদের ডিলে হচ্ছে, আমরা বুঝতে পারছি না কখন গিয়ে পৌঁছাবো। তো প্রথমবারের জন্য যাচ্ছি এলিফ্যান্টা কেপ। হয়ে গেছে নাকি এলিফ্যান্টা কেপে কোনোদিন? তো এটা এলিফ্যান্টা কেপ সম্বন্ধে কিছু জানা আছে নাকি? হ্যাঁ জানি, মানে সামান্য জানি। মানে এলিফ্যান্টা কেভে অনেক কিছুই নিদর্শন বহন করে। ওখানে প্রধানত মহাদেবের ওপরে উৎসর্গ করা এই কেভটা, গুহাটা, মহাদেবের বেশ কিছু রূপের ওখানে নিদর্শন পাওয়া যায়। আর হিন্দু ধর্মের সাধারণত হিন্দু ধর্মকে উপস্থাপনা করে। তবে আমি যেটুকু শুনেছি যে বৌদ্ধ ধর্মেরও বেশ কিছু নিদর্শন কেভে পাওয়া যায়। আর এছাড়া পর্তুগিজরা ওখানে কেভটাকে মানে জানা যায় যে আবিষ্কার করেছিল। পর্তুগিজদের আমলের বেশ কিছু প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক নিদর্শন এই গুহায় পাওয়া যায়। গেলে এবারে দেখা যাবে, এটা জানতাম, এবারে গেলে দেখতে পাচ্ছি। এই দেখতে পাচ্ছেন অবশেষে আমাদের বোট ছেড়ে দিল। এই যে দেখতে পাচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়া। আর এই যে আরব সাগরের উত্তাল জলরাশি এসে এখানে আছাড় খাচ্ছে, বাড়ি খাচ্ছে। এখানে অনেক মানে বোট বা ভেসেলগুলো রাখা রয়েছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন বোট। আমরা একটা কোম্পানি বোটের আন্ডারে উঠেছি। তো ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি কিছু টুকটাক খাবারের দোকান রয়েছে। আমাদের এখন অনেকটা পথই চলতে হবে। তো দেশি বিদেশি সব রকম পর্যটক মিলিয়ে কিন্তু বোটটা রয়েছে। আমরা কিন্তু চলেছি এলিফ্যান্টা কেভের দিকে, যেটা মুম্বাইয়ের একটা বিশেষ দ্রষ্টব্য স্থানের মধ্যেই পড়ে। তো আপনারা যারা আসবেন তারা প্রত্যেকের দেখার চেষ্টা করবেন। তো অনেকক্ষণে যাত্রাপথ মোটামুটি। তো আমরা দেখতেই পাচ্ছি সব প্রত্যেকে সেলফি তুলছে। দূরে দেখা যাচ্ছে জেটি বন্দরটা, মোটামুটি একটা ভালো বিশাল বড় বন্দর রয়েছে এখানে। তো জানেন আপনারা শিপইয়ার্ড রয়েছে, এগুলো প্রচুর বড় বড় জাহাজ বাইরে থেকে আসে। তো আস্তে আস্তে এগিয়ে চলেছি কিন্তু এলিফ্যান্টা কেভের দিকে। তো চলুন যাত্রাপথটা এনজয় করা যাক। দেখতে পারলেন আমরা যে উঠেছি মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট হয়ে গেছে, আমরা কিন্তু এখনো পৌঁছাইনি। যদিও একই ভিডিও বারবার করে দেখুন, অনেকে ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়েছে, দেখেছেন আমাদের বিসেলের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। এই ওনারা সবই ঘুমাচ্ছে মোটামুটি। আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে, ওইটাই হচ্ছে জেটি পয়েন্টটা। ওই জেটি পয়েন্টে আমরা যাচ্ছি, ওখানে গিয়ে নামবো, নেমে আমরা এলিফ্যান্টার কেভে যাবো। তো মোটামুটি যারা আসবেন হাতে সময় নিয়ে আসবেন। মোটামুটি আসতে 1.5 ঘন্টা লাগে, যেতে 1.5 ঘন্টা, মানে 3 ঘন্টা শুধু যাওয়া আসাতেই লাগবে। তারপর আপনার ঘুরতে হতে ঘন্টাখানে, মোটামুটি 3-4 ঘন্টা একটা বড় বড় প্রোগ্রাম আছে। এটা হাতে সময় নিয়ে আসবেন। এলিফ্যান্টার কেভ কিন্তু খুব অল্প সময় হবে না। তাই আমরা এখনও পৌঁছাইনি, জেটির দিকে যাচ্ছি। আমাদের ভেসেল বা লঞ্চ যাই বলুন, মানে পাড়ে এসে ভিড়লো, আর এই লোক নামানামি শুরু হয়ে গেছে। তো মোটামুটি যা বুঝলাম 1 ঘন্টা 25 মিনিট মতো সময় লেগেছে আসতে, মানে 1.5 ঘন্টায় ধরে নিস, হাতে গুনে 1.5 ঘন্টা সময় লেগেছে আমাদের আসতে। এবার বাইরে গিয়ে দেখছি কি অবস্থা রয়েছে। করে এলাম, এই যে পুরো দেখতে ওই পারে যদি আমি একটু জুম করে দেখতে পাবেন যে মুম্বাইয়ের স্কাইলাইনটা দেখতে পাওয়া যায়। দেখুন বড় বড় অট্টালিকাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এদিকে চলে এসেছি। আর এখানেও কিন্তু অনেক খাবারের দোকান টোকান রয়েছে, ঠিক আছে। এখানে আপনারা এসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে বিভিন্ন গাইড ফাইড নেওয়ার ব্যবস্থা, যদি কারো গাইড নেওয়ার মনে হয় নিতে পারেন। খাবারের দোকানপাট রয়েছে, বাট একটু দাম বেশি হতে পারে। বাট আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাবো। এইখানে একটা দেখতে পাচ্ছি ছোট একটা মিনি টয় ট্রেন আছে। এই টয় ট্রেনে করে গেলে 15 টাকা করে টিকিট লাগে। দেখতে পাচ্ছেন এটা ট্র্যাক বানানো আছে, ট্র্যাকের ওপর দিয়ে টয় ট্রেনটা যায়। আমাদের লোকাল ট্রেনের মতো দুদিকে ইঞ্জিনের মুখ করে দেওয়া আছে। বাট এই রাস্তাটা আপনি চাইলে হেঁটেই যেতে পারেন, কিন্তু বর্ষাকালে এলে বৃষ্টি হলে বাচ্চা কাচ্চা থাকলে তাদের উঠতে পারেন, ভালো লাগবে, এনজয়মেন্ট হবে। বাট এইটার ওপর দিয়ে হেঁটে গেলে ভালোই লাগবে, কারণ আমরা সিয়ের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, মানে অ্যারোবিক সি বা বলতে পারেন খাম্বাত উপসাগরের ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই মুহূর্তে। তো খুবই সুন্দর দেখতে লেগে চারদিকটা। তো আমরা এবার ওই সামনে যাবো এলিফ্যান্টা কেভের দিকে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে আমরা
মুম্বাই থেকে মুম্বাই ঠিক মানে আর কি গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে আমরা যে লঞ্চ বা ফেরি সার্ভিসটা নিলাম, নিয়ে মোটামুটি 1.5 ঘন্টার ধরে আমরা এলাম 290 টাকা টিকিটের মাধ্যমে। এসে আমরা জাস্ট নেমেছি, এখন অব্দি এলিফ্যান্টা ক্যাবে পৌঁছাইনি, ক্যাবের সামনে অব্দি যাবো, রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি আমরা। মোটামুটি ম্যাডামও পিছনে রয়েছে, ভিডিও বানাচ্ছে, প্রচুর লোক এসেছি আমরা একসাথে। একবার বোটে মোটামুটি 30 থেকে 35 জন মোটামুটি ঘুরে যায়, বেশি তো কম নয়। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি, দেখতে দেখতে কী কী রয়েছে দেখাবো আপনাদের, চলুন। তো যাত্রাটা কিন্তু অনেকক্ষণের, মোটামুটি সঙ্গে একটু জল ঠল খাবার দাবার নিয়ে নেবেন, কারণ এতক্ষণ বসে থাকতে মোটামুটি খুবই বোরিং লাগবে আপনাদের। তো আমাদের একটা সময় খুব বোর লাগছিল, যদি গল্প করতে করতে আমরা হয়তো চলে এসেছি, কারণ মাঝ সমুদ্রে কিন্তু আপনি নেটও খুব একটা পাবেন না, যে আপনি যে নেট সার্ফিং করবেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন, সেটাও খুব একটা করতে পারবেন না, কারণ মাঝ সমুদ্রে একদমই টাওয়ার নেট কিছুই থাকছিল না, আমাদেরও ছিল না। তো ওই মোটামুটি ছবি তোলা, এইগুলো করা, রিল বানানো, এইসব করতে করতে আসা, আমরাও তাই করতে করতে এলাম। এবারে কেবের দিকে যাব। তো এই যে অনেক দোকানপাট রয়েছে, সেগুলোও কিন্তু এরা দেখতে পাবেন মোটামুটি, কারণ অনেক দোকানপাটের সমারোহ রয়েছে। বাট এই মানে যেমন হয় টুপি চশমা বিভিন্ন, বাট এগুলো কিন্তু অবভিয়াসলি বলে দিলাম একটু বেশি হবে, কারণ বুঝতেই পারছেন আমরা একদম মেন ল্যান্ড থেকে অনেকটা দূরে রয়েছি, তাই একটু দাম ফাম বেশি হবে। বাদরে প্রচুর উপদ্রব রয়েছে কিন্তু এখানে, জুস ফুস খাওয়ার প্রচুর দোকান রয়েছে এখানে, পপকর্ন বলুন, সুইটকর্ন বলুন, অনেক কিছু দোকান রয়েছে, জুস টুস রয়েছে। তো দেখা যাক কী পাওয়া যায় সামনে। দেখুন ঢোকার জন্য একটা টিকিটিং রয়েছে, মানে 12 বছর ওপরে হলে 5 টাকা, 12 বছর নিচে হলে 3 টাকা, আর স্টুডেন্ট হলে 1 টাকা। তুমি স্টুডেন্টের কার্ড দেখাতে হবে। চলো আমরা ভেতর দিকে যাবো, গিয়ে দুজনে ঢুকবো ওখানে। এই যে দেখুন আমরা টিকিট নিচ্ছি, তো এই যে টিকিট নিলাম, দেখতেই পাচ্ছেন দুজনের জন্য 10 টাকা পড়লো, 5 এই হচ্ছে টিকিট। ঢুকে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে, ঠিক আছে। আপনার এখানে পাওভাজি থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস থেকে, এখানে দেখুন ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট থেকে, টুপি থেকে, যেগুলো আর কি আনতে আমরা ভুলে যাই মেনলি, কোথাও এলে সানগ্লাস, সেগুলো কিন্তু সব পাওয়া যাচ্ছে। আর যেখানে নেমেছি সেখান থেকে কিন্তু মোটামুটি ওই 200-250 মিটার মতো হাঁটতে হয় আর কি, কিন্তু হাঁটাটা ভালোই লাগে। কিন্তু হ্যাঁ, হয়তো ওয়েদারটা ভালো হলে ভালো লাগছে, রোদ উঠলে কতটা ভালো লাগবে সেটা বলা মুশকিল আছে। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আমরা। প্রচুর দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছি, দেখুন পাথরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে প্রচুর, অনেক কিছু রয়েছে এখানে। তো আমরা আস্তে আস্তে এলিফ্যান্টা ক্যাভের দিকে যাব। মোটামুটি নামার পরে অনেকটাই হাঁটতে হয়, বাট অসুবিধা কিছু হবে না আশা করছি। এখানে দেখে নিন, যারা যেতে পারবেন না হেঁটে, তাদের জন্য কিন্তু এই চেয়ারের ব্যবস্থা আছে। ওয়ান সাইড গেলে কিন্তু 1600 টাকা, আর আপ ডাউন করলে কিন্তু 2000 টাকা, ঠিক আছে। এই যে চেয়ার আছে, এই ভাইরা নিয়ে যাবে, 4 জন করে বসিয়ে বসিয়ে কাঁধে করে চেয়ারে করে নিয়ে যাওয়া হবে আপনাকে। তো এই হচ্ছে কি রাস্তা, বাট রাস্তা খুব সুন্দর, হেঁটে যেতে পারে। বাট বয়স্ক লোক হলে হয়তো কোমরে ব্যথা হতে পারে, পিঠে ব্যথা হতে পারে, সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, বাট কোনো অসুবিধা নেই, হেঁটে সময় নিয়ে চলে যেতেই পারে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে, যা জিজ্ঞেস করে জানলাম 120টার মতো সিঁড়ি আছে, মানে মোটামুটি বোট থেকে নামার পরে ভালোই হাঁটা আছে, 400-500 মিটার মতো হাঁটা আছে। তো একটু ভেবে আসবেন, ওই জন্য বললাম প্রথমেই দেখিয়ে দিলাম যে ওখানে চেয়ার ভাড়া পাওয়া যায়, ওয়ান সাইড 1600 টাকা, আর আপ অ্যান্ড ডাউন করলে 2000 টাকা। তো আমরা হেঁটেই যাচ্ছি, সব জায়গায় হেঁটে যাওয়ারই চেষ্টা করি। তো আপনারা যেতে পারবেন, একটু রেস্ট নিয়ে নিয়ে যাবেন, বসার জায়গা আছে, বসতে বসতে যাবেন। তো চলেছি আমরা আস্তে আস্তে উপরের দিকে, এই দেখুন, আর অনেকটাই সিঁড়ি রয়েছে এখনও। এই দেখুন এখানে লেখা রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখানে আমরা চলে এসেছি, আর এই ভেতর দিকে আমরা যাব। চলো ভেতরে যাওয়া যাক। ইনফরমেশন দিদি, প্রথমে যে 5 টাকাটা দিলাম সেটা ছিল হচ্ছে কি এই আইল্যান্ডের ট্যাক্স, ওটা নট টিকিট ছিল। বাট এখানে যখন এসেছি, এখানে একটা কাউন্টার রয়েছে, বাট এখানে ওই কিউআর কোড স্ক্যান করে করতে হচ্ছে। বাট অনেকেরই নেট চলছে না, বাট ওরা এখানে নেট, ওয়াইফাই, পাসওয়ার্ড সব দিয়ে দিয়েছে। এখানে অনলাইনে টিকিট কাটলে পড়ছে হচ্ছে গিয়ে 35 রুপিস করে, 35 টাকা করে। আর যদি অফলাইনে কাটেন তাহলে 40 টাকা করে। এটা হচ্ছে ইন্ডিয়ানদের জন্য, ফরেনারদের জন্য হচ্ছে 4 টাকা করে। এটা ওই যে মেশিনগুলো রয়েছে, ওখান থেকে কিউআর কোড স্ক্যান করার পরে, অনলাইনে টিকিট কাটার পরে আমাদের একটা টিকিট এলো মোবাইলেই সব হচ্ছে। আপনি না পারলে লোক করে দেবে, আমরা নিজেরাই করেছি। এবার সামনে গিয়ে এটা স্ক্যান করে ভেতরে যাব। চলো, এখানে মোটামুটি স্ক্যানটা দেখাতে হচ্ছে, দেখানোর পরে ভেতরে আমরা যাব। তো কিউআর কোড স্ক্যান হওয়ার পরে আমরা ভেতরে ঢুকেছি। আগেই বলে দিচ্ছি, এখানে কিন্তু প্রচুর বাদরের উপদ্রব আছে, একটু সাবধানে থাকবেন আপনারা, জিনিসপত্রের ওপর যখন তখন অ্যাটাক হতে পারে। তো মোটামুটি আমরা ঢুকে পড়েছি এলিফ্যান্টার কেভ। তো এইখানে যদি দেখি, এইখানে একটা ছোট ম্যাপ মতো রয়েছে, বাট ম্যাপটা অনেকটাই উঠে গেছে। তো কোথায় কি থাকে সেগুলো ম্যাপে দেওয়া ছিল, বাট ম্যাপটা অনেকটাই উঠে গেছে, ঠিক আছে। তো আমরা যতটা পাচ্ছি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে 7-8টা পয়েন্ট রয়েছে, ঠিক আছে। তো যেটা আপনারা মেন দেখে থাকেন সেটা হচ্ছে কি এই সামনের পয়েন্ট, এটাই আপনারা মেনলি দেখে থাকেন। যে ঢুকলাম, ঢুকেই দেখতে পাচ্ছি প্রথম যে আর কি
কেভটা, সেই কেভটাতে আমরা মোটামুটি ঢোকার চেষ্টা করছি। তো ভেতরটা পুরোটাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারেই রয়েছে। তো চলুন আস্তে আস্তে ভেতরে আমরা যাব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে স্ট্রাকচারগুলো রয়েছে যেগুলো, আর ভেতরে গাইডের জন্য অনেক জোরাজোরি করা হচ্ছে আপনাকে মোটামুটি। আমরা সামনে এই মুহূর্তে যেটা দাঁড়িয়েছি এটা হচ্ছে মহাযোগী শিব। যদি এটা ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি, তো মহাযোগী শিবের এই প্রতিকৃতিটা আমরা দেখতে পাচ্ছি। এটা 7 মিটার উঁচু, আর ভেতরে এটা হচ্ছে সব থেকে লংগেস্ট। এটা ভেতরে হচ্ছে 39 মিটার অব্দি এটা ব্যাপ্তি এটা। আর এখানে প্রচুর পিলার আছে। প্রধানত আমরা এই যে যেখানে দাঁড়িয়েছি এটা গুহা নগরী, এই জায়গাটাকে গুহা নগরী বলে, এলিফেন্টা কেভকে। এবং এটার আরও বেশ কিছু লোকাল নামও হয়তো আছে। লোকাল নাম হিসাবে এটাকে ঘোড়াপুরি বলা যেতে পারে। আর এই ঘোড়াপুরি বা এলিফেন্টা কেভ যেটা, এটা হিন্দু সংস্কৃতির পরিচিতি বহন করে। প্রায় 5th to 7th সেঞ্চুরি নাগাদ এটা আবিষ্কৃত হয়েছিল পর্তুগিজদের আমলে। তবে পর্তুগিজ সংস্কৃতিরও বেশ কিছু ধ্বংসাবশেষ এই এলিফেন্টা কেভের এখানে পাওয়া যায়। শুধুমাত্র হিন্দু সভ্যতা নয়, বৌদ্ধ সভ্যতারও বেশ কিছু নিদর্শন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে মেলে। বহু প্রাচীন এই এলিফেন্টা কেভ, আমি অলরেডি বললাম যেটা 5th থেকে 7th সেঞ্চুরি নাগাদ এই গুহাটির আনুমানিক বয়স আপনাদের সামনে তুলে ধরছি। এই যে মহাদেবের যে নানা রকম স্থাপত্যগুলো, যদিও এগুলো হয়তো অন্ধকার গুহার মধ্যে খুব ভালো দেখাতে পারছি না, তবুও যা দেখাচ্ছি ভালো করে দেখুন। এই যে মাঝখানের যে মহাদেবের মূর্তিটা, এর 3টে মুখ রয়েছে। এই 3টে মুখ প্রধানত সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের নিদর্শন। আর এছাড়া মহাদেবের একদম ডান দিকের যে মূর্তিটা আছে, একদম শেষের দিকে যে মূর্তিটা, সেটা হচ্ছে গঙ্গাধর। মহাদেবের যেহেতু মাথায় গঙ্গাকে বহন করেছে, তাই এই মূর্তিটি গঙ্গা। তো এই যে মেন যে কেভটা ছিল, প্রথম কেভটা, ওটাই যেটা আর কি বিশেষ দ্রব্যষ্ঠ স্থান। ওটার বাদ দিলেও কিন্তু আরও 2-3টে কেভ রয়েছে, যেগুলো একদমই বলতে পারেন ভগ্নাবশেষ পড়ে রয়েছে, কিছুই নেই। উপর থেকে চুয়ে চুয়ে জল পড়ছে দেখতে পাচ্ছি। তারপরও কিন্তু প্রচুর পর্যটক এখানে এসছে, দেশি বিদেশি সব রকমেরই মোটামুটি। একসময় হয়তো এখানে অনেক কিছু ছিল, আজকে সময়ের সাথে সাথে সবই কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। যেটুকুন পড়ে রয়েছে সেটুকুনকেই আমরা দেখার চেষ্টা করছি। প্রত্যেকটা জায়গাতেই কিছু, দেখুন এখানটাও দেখে মনে হচ্ছে কিছু একটা ছিল, আজকে সেটা নেই। কি সেটা আমাদের পক্ষে হয়তো বলা সম্ভব নয় সব কিছুই। তো মোটামুটি যখন এসছি একটা হেরিটেজ সাইট, সেটাকে আমরা ঘুরে দেখছি, আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তো আমাদের বক্তব্য থাকবে যে আপনারা যারা আসবেন মুম্বাই বেড়াতে, অবশ্যই এলিফেন্টা কেভ আসবেন। দেখুন ম্যাডাম এখানটা যাচ্ছে, বিশাল বড় একটা শিবলিঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে দেখুন। তো এরকম বোঝাই যাচ্ছে এখানে প্রত্যেকটা গুহাতে কিছু না কিছু ছিল, যেগুলো আজ হয়তো আর নেই। তাও যা আছে তাও কিছু কম নয়। দেখুন এই যে দেখুন অনেক ভগ্নাংশ আর কি রয়েছে, বাকি সবই কিন্তু কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। তাই যতক্ষণ আছে ততক্ষণ এগুলোকে এনজয় করে নেওয়াটাই আমাদের উদ্দেশ্য, সেটা দেখতে আমাদের আসা। টয় ট্রেনটাতে উঠেছি, ভিজিট করে যাচ্ছি আমরা। আরও লোক রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন। আমরা টয় ট্রেনটাতে চেপেছি, ফেরার সময় অনেকটা দেরি হয়ে গেছে, এবার ফিরতে হবে হোটেলের দিকে। বেশ ভালোই লাগছে, মানে একটা বাচ্চা বাচ্চা ফিলিংস লাগছে, নিজের মধ্যে একটা শৈশব ফিরে এসছে আমার ব্যাপার স্যাপার। কেমন লাগছে? ঠিক আছে, এবার একটা বাঘ থাকে, একটা বাঘ নিচ্ছে, বাঘ নিল, দেখতে দেখতে যাচ্ছি, ভালোই লাগছে। বেশি এটা মোটামুটি 100 মিটার মতো হবে, 100 থেকে 150 মিটার মতো। আগে 10 টাকা ছিল, এখন 15 টাকা হয়ে গেছে। চলছি আমরা।